দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকায় এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং পাড়া মহল্লা থেকে দলে দলে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশ স্থলে যোগদান করেন। এতে সমাবেশটি জনসমাবেশে পরিণত হয়। মাকসুদুল হোসেন তুষারের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদের তত্ত্বাবধানে হাফেজ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, শফিকুল ইসলাম চৌধুরী, মোশাররফ হোসেন, কাজী আহাদ, জাকির হোসেন, আব্দুল হালিম ভূঁইয়া সহ আরও অনেকে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা 15 বছর ক্ষমতায় থাকাকালীন সময় সাধারণ মানুষের উপর ব্যাপক অত্যাচার এবং নির্যাতন চালিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা লুট এবং বিদেশে পাচারও করেছে। আওয়ামী লীগের প্রেতাত্মাদের আর মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত সাধারণ মানুষকে সাথে নিয়ে আমাদের লড়াই চলবে। তাই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানাই। রূপগঞ্জবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমরা আপনাদের যে কোনো প্রয়োজনে পাশে আছি। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ এবং নৈরাজ্যের প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের কাজ করার জন্য আহ্বান জানাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।